হাই এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের দেওঘরের সেকেন্ড দিন। এখন আমরা যাচ্ছি একটু মন্দিরটা ঘুরে দেখতে। তো তোমাদের সবাইকে যতটুকু সম্ভব ততটুকু মন্দিরটা ঘুরে দেখাবো। তো স্টে টিউন। তো যথারীতি আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম মন্দিরটা একটু ঘুরতে। আর যা গরম ছিল সেটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর আমরা বেরিয়েও ছিলাম একদম পিক টাইমে 12টার দিকে বেরিয়েছিলাম। আজকেই আমাদের আবার ফেরার পালা আছে, তো এই কারণে আমরা লেট করিনি। কারণ যেহেতু সন্ধেবেলায় আমাদের বেরিয়ে যেতে হবে ট্রেনের জন্য, ওই কারণে আমরা লেট না করে এই দুপুরবেলার টাইমটায় বেরিয়ে গেছি। এই যে আমার মা, মাসিরা, আমার বোন, আমরা সবাই একসাথে ঘুরছি এখন। এটা হচ্ছে আমাদের মন্দিরে ঢুকতেই একটা জায়গা আছে। আর কত গাছ দেখো এখানে। প্রত্যেক দিন এই গাছগুলো পরিচর্যা করা হয়, পরিষ্কার করা হয়। এই কারণেই গাছগুলো এখনও অবধি ভালো আছে। আর আমার তো এরকম গাছগাছালি থাকলে এরকম পিসফুল জায়গা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই জায়গাটা একটা ক্লক টাওয়ারের মতো আছে। এই ক্লকটা অ্যাকচুয়ালি ঠাকুরের সময় তৈরি করা। এই ক্লকটা ঠাকুরই একদিনে বানিয়েছিলেন, শোনা কথা আমার যদিও। তো কত ফুল এখানে। এটা হচ্ছে বেসিক্যালি একটা জু এর মতো। এখানে অনেক পাখি, অনেক পশু ছিল। এখন সেরকমভাবে পশু রাখতে দেওয়া হয় না বিকজ অফ দ্য গভর্নমেন্ট। তো কিছু কিছু পাখি আছে, যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ময়ূর, পায়রা, ম্যাকাও এগুলোই আছে আপাতত। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাগুলো, এত সুন্দর। আগেও দেখেছি, কিন্তু ট্রাস্ট মি, যতবারই দেখি না কেন মনে হয় যেন নতুনভাবেই দেখছি। পুরোটা আজকে শেয়ার করতে পারলাম না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।